তোমরা তো দেখেছো গিবলি স্টাইলের কার্টুন ভিডিওগুলো। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আজকাল কিন্তু এটা খুবই ট্রেন্ডিংয়ে চলছে যে গিবলি স্টাইলে কার্টুন ভিডিওগুলো। আর তোমরা যদি গিবলি স্টাইলে কার্টুন ভিডিও দিয়ে যদি তোমরা ইসলামিক ভিডিও বানাতে পারো তাহলে তো কোনো কথাই নেই, আরও অনেক বেশি ভালো লাগে। এখন কিন্তু আমি বেশ কয়েকটা চ্যানেল দেখেছি যে গিবলি স্টাইলে যে ইসলামিক যে কার্টুন ভিডিওগুলো এই ভিডিওগুলো ক্রিয়েট করেছে। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিব যে গিবলি স্টাইলের যে ইসলামিক কার্টুন ভিডিওগুলো তোমরা কিভাবে বানাবে। এগুলো কিন্তু খুবই ভাইরাল একটা টপিক এবং এই চ্যানেলগুলো কিন্তু খুব দ্রুত ভাইরাল হচ্ছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো কার্টুন ভিডিও তৈরি করার জন্য তোমাদেরকে সর্বপ্রথম ছবি ক্রিয়েট করে নিতে হবে। তো এর জন্য আমি ChatGPT বা জেমিনি ইউজ করে থাকি। তো আমি জেমিনিটা ওপেন করে নিচ্ছি। তো এখানে দেখো বন্ধুরা, আমার কিন্তু জেমিনি ওপেন হয়ে গিয়েছে এবং তোমরা যেই ধরনের ছবিটা ক্রিয়েট করতে চাও না কেন, জাস্ট তোমরা জেমিনিকে বলে দিবে, জেমিনি কিন্তু ঠিক সেইভাবেই তোমাদেরকে ফটোটা ক্রিয়েট করে দেবে। আর তোমরা যদি সেইভাবে ফটো ক্রিয়েট করতে না পারো, এই ফটোগুলোকে তোমরা কিভাবে প্রম্পট হিসেবে ব্যবহার করবে, চাইলে তোমরা আমার ইনস্টাগ্রামটা ফলো করো এবং ওইখানে আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে প্রম্পট লিখে দিব। তো চলো বন্ধুরা, এখানে আমি লিখে দিচ্ছি। এখানে আমি লিখে দিলাম যে আমি একটা ইসলামিক ফটো ক্রিয়েট করতে চাই, যেখানে একটি মেয়ে বোরখা পরে নামাজ পড়ছে এবং বাহিরে বৃষ্টি হচ্ছে। সে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, দোয়া করছে, তুমি আমাকে খুব সুন্দর একটা, মানে এভাবে আমি লিখে দিলাম গিবলি স্টাইলে ফটো ক্রিয়েট করে দাও। এরপর এখানে আমি অ্যারোতে ক্লিক করে দিলাম। তো অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে দেখো আমার ফটোটা ক্রিয়েট হচ্ছে। তো এই যে দেখো বন্ধুরা, আমার কিন্তু ফটোটা ক্রিয়েট হয়ে গেছে। আর ফটোটা দেখো তুমি, অসাধারণ হয়েছে, একদম পারফেক্ট। আমি আমার মনের মতন ফটো পেয়েছি, যেরকমটা চেয়েছি। আমি এটা ওপেন করে দিলাম। তো এই যে দেখো ফটোটা, এইটা কিন্তু মানে একদম পারফেক্ট একটা গিবলি স্টাইলের ফটো এবং আমি যেভাবে চেয়েছি সেভাবেই ক্রিয়েট করেছে। তো এখন এটাকে আমি এখানে যে সেভ অপশানটা আছে, সেভ অপশানে ক্লিক করে ফটোটা আমি সেভ করে নেব। ফটোটা আমার সেভ হয়ে গেল। এই ফটোটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। এখন আমি কিন্তু এই জেমিনি থেকেই এই ফটোটার মাধ্যমে কিভাবে ভিডিওতে কনভার্ট করব সেটাকেই আমি একটা প্রম্পট লিখে নিব। সেটার একটা প্রম্পট আমি লিখে নিব। তো এখন আমি জেমিনিকে বলে দিচ্ছি। তো তোমরা কিন্তু এখানে জাস্ট লিখে দিতে পারো রাইট এ প্রম্পট। তো প্রথমে যদি তোমাদেরকে ঠিক মতন জেমিনি না দেয়, যদি না বুঝে, তাহলে জাস্ট তোমরা লিখে দিবে রাইট এ প্রম্পট। তো এইখানে দেখো আমার কিন্তু খুব পারফেক্টভাবে একটা সুন্দর একটা প্রম্পট লিখে দিয়েছে। এখন এই প্রম্পটটাকে আমরা কপি করে নেব। এই প্রম্পটটাকে কপি করে নেওয়ার পরে তো দেখো এই যে আমি প্রম্পটটাকে কপি করে নিয়েছি। এখন এই প্রম্পটটা কপি করে নেওয়ার পরে আমি পিক্সভ্যাক্স যেই অ্যাপটা আছে আমি ওইটা ওপেন করে নেব। আর পিক্সভ্যাক্স থেকেই কিন্তু আমি ভিডিও করব। পিক্সভ্যাক্স আমার ওপেন হয়ে যাচ্ছে আর এখান থেকেই কিন্তু আমি আমার ভিডিওটা ক্রিয়েট করব। তো এর জন্য আমার যা করতে হবে, এই যে প্লাস যে আইকনটা আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে ইমেজ টু ভিডিওতে আমি একটা ক্লিক করে দেব। তো এরপর এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে দেব। অ্যাড ইমেজে ক্লিক করলে আমার গ্যালারি যে ছবিটা আছে সেই ছবিটা আমি সিলেক্ট করব। দেখো বন্ধুরা, আমি কিন্তু আমার ছবিটা সিলেক্ট করে নিয়েছি। ছবিটা সিলেক্ট করার পরে আমি যে প্রম্পটটা আমি কপি করেছিলাম ওই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দেব। তো এই যে দেখো বন্ধুরা, আমি প্রম্পটটা পেস্ট করে দিলাম। এরপরে এখান থেকে যা করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে যদি তোমরা চাও এডিটও করতে পারো বা ডাইরেক্ট তোমরা ক্রিয়েটে ক্লিক করলে এটা কিন্তু ভিডিওটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। অপশনটা আছে, ডাউনলোড অপশনে ক্লিক করে দিতে হবে। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে দেখো এই যে রিমুভ ওয়াটারমার্ক, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে রিমুভ ওয়াটারমার্ক যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের এই যে ওয়াটারমার্কটা আছে সেটা রিমুভ হবে। ভিডিওটা কিন্তু আমার সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপরে আমি এই ভিডিওটা এডিট করব আর এডিট করার জন্য আমি ইনশট অ্যাপটা ব্যবহার করব। আর এই ভিডিওটা কিন্তু তোমরা ডাইরেক্ট এইভাবেও আপলোড করতে পারো বা ভিডিওটা কিন্তু এডিট করে নিতে পারো। তা আমার মতে হচ্ছে ভিডিওটা যদি তোমরা তোমাদের মতন করে যদি এডিট করে নাও তাহলে আরো বেশি ভালো হয়। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা এডিট করে দেখাচ্ছি। এর মধ্যে একটা ক্লিক করতে হবে।
ক্লিক করে দেওয়ার পর আমাকে সর্বপ্রথম এই ভিডিওটা যে স্পিডটা আছে এই স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে। যেহেতু ভিডিওটা আমার একদম শর্ট, তো আমি ভিডিওটা বাড়িয়ে দিব। চাইলে তোমরা আরো ছোট করতে পারো বা আরো বড় করতে পারো ভিডিওটা, কোনো প্রবলেম নেই। যে দেখো আমি এই যে ভিডিওটা এতটুকু রাখলাম, তো দেখো আমি ভিডিওটা এতটুকু রাখলাম। এরপরে দেখো একটু اهدنا ورزقنا سكينة ورحمة. তো তোমরা দেখতে পারলে তোমরা আরো কিন্তু স্লো মোশন করে কিন্তু ভিডিওটা লং করতে পারো, কিন্তু আমি এতটুকুই রাখলাম। তো এরপরে তোমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই যে ফিল্টার যে অপশনটা আছে, এই ফিল্টার অপশনে ক্লিক করে তোমাদের ফিল্টারগুলো একটু ম্যানেজ করে নিতে হবে। তো আমি একটু ফিল্টারগুলো ম্যানেজ করে নিচ্ছি, মানে পারফেক্ট করে নিই যাতে কোনো প্রবলেম না হয়। এখন কিন্তু ভিডিওটা ভালো লাগছে। এরপরে চাইলে এখানে তোমরা কিন্তু মিউজিক দিতে পারো বা আম যেকোনো একটা কি বলে সাউন্ড দিতে পারো, কোনো প্রবলেম নাই। তো আমি এখানে একটা মিউজিক দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ইসলামিক ভিডিও, ইসলামিক মিউজিক আমি এখানে দিয়ে দিব। আর কপিরাইট ফ্রি মিউজিকগুলো তোমরা কোথা থেকে ডাউনলোড করবে, এর যদি ফুল ভিডিও চাও তাহলে আমি এন্ড স্ক্রিনে এই ফুল ভিডিও দিয়ে দিব। তোমরা এখান থেকে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো কিভাবে ডাউনলোড করবে সম্পূর্ণ আমি দেখিয়ে দিয়েছি, এবং 100% গ্যারান্টি। আমার ওই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তোমাদের ভিডিওতে কখনোই কপিরাইট আসবে না, কারণ আমি কপিরাইট ফ্রি যেই কারণ আমি কপিরাইট ফ্রি মিউজিকগুলো কোথা থেকে ডাউনলোড করতে হয় আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি। এক্সপোর্ট যে অপশনটা আছে, এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে এই এক্সপোর্টে ক্লিক করে আমার ভিডিওটা কিন্তু আমার গ্যালারির মধ্যে সেভ করে দেব। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা গিবলি স্টাইলে যে কার্টুন, ইসলামিক কার্টুনগুলো আছে কিভাবে তৈরি করবে। তোমরা ফুল বুঝতে পেরেছো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়ার, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতন আল্লাহ হাফেজ।